এবং জোর ও বেজোরের শপথ এবং রাতের শপথ যখন অতিক্রম হয়ে যায়, অতিক্রম করে যায়। রাব্বুল আলামিন এখানে প্রভাতের সকালবেলার কসম করেছেন এবং কসম করেছেন ওয়ালায়ালিন আশর, 10 রজনীর কসম করেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এ আয়াতের ব্যাখ্যায় স্পষ্ট করেছেন, এখানে যে 10 রাতের কথা বলা হয়েছে সেই 10 রাত হচ্ছে জিলহজ শরীফের প্রথম দশকের রজনী। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, রব তাআলার দরবারে শুকর আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহিমান্বিত মাসে উপনীত করেছেন, ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার তৌফিক দান করেছেন। সবাই আরো একবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা মিন আইয়ামিন মিন আইয়ামিদ দুনিয়া আহাব্বু ইলাল্লাহি আন ইউতআব্বাদা লাহু ফিহা মিন আইয়ামিল আশরি ইয়াদিলু সিয়ামা কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামা কুল্লা লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব শুআবুল ঈমানে 3480 নম্বর হাদিসে পাক উল্লেখ করছেন, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব ইরশাদ করেন, দুনিয়ার সকল দিনের মধ্যে আল্লাহ তাআলার নিকট স্বীয় ইবাদতের জন্য জিলহজের প্রথম 10 রাত ও দিনের চেয়ে অধিক পছন্দের অপর কোনো দিন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জিলহজের প্রথম দশকের রাত এবং দিনগুলো ইবাদতের জন্য অপরাপর দিন এবং রাতের চেয়ে সবচেয়ে বেশি মর্যাদাবান। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনে বিশেষ করে প্রথম 9 দিন যারা রোজা পালন করবে, ইয়াদিলু সিয়ামা কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, কোন বান্দা যখন একদিন রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। রোজা রাখবে একদিন, প্রতিদিনের বিপরীতে বদলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর রোজা পালন করার সওয়াব দান করবেন। ওয়া কিয়ামা কুল্লা লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর, বলছে বান্দা অনেক কষ্ট কসরত করে মাহে রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করে তালাশ করে, আল্লাহর হাবিব বলছেন যারা মাহে জিলহজ্জা শরীফের জিলহজের প্রথম দশককে যারা গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগীর মধ্যে উদযাপন করবে, রব্বুল আলামিন প্রতি রাতের ইবাদতে লাইলাতুল কদরের সমান তাদেরকে সওয়াব নসিব করবেন। রব্বুল আলামিনের দরবার থেকে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে, এই সুযোগটা কাজে লাগানো দরকার আছে কিনা? তাই কোনো অবহেলা না করে আমরা যেন রোজা পালন করার চেষ্টা করি এবং ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর হাদিসে পাক, মা মিন আমালিন আজকা ইনদাল্লাহি ওয়ালা আযমু আজরান মিন খায়রিন ইয়ামালুহু ফিল আশরিল আযহা কিলা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদুল আজহার পূর্বের 10ম দিন ইবাদত বন্দে করা এটা আল্লাহর কাছে অতি সম্মানীয় এবং বান্দার জন্য অতীব গুরুত্বপূর্ণ প্রতিদান পাওয়ার সুযোগ। তখন হযরতে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়ামাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হুজুর আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেন তাদের জিহাদের সওয়াবের চাইতেই কি এই 10 দিনে ইবাদত বন্দেগীতে সওয়াব বেশি দেওয়া হবে? তখন আমার হাবিব বললেন, হ্যাঁ। ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করার জিহাদকারী ওই বান্দার চেয়ে ও বান্দাদেরকে এই 10 রজনীতে 10 দিনে ইবাদতের বদলে আল্লাহ তাআলা নেকি নসিব করবেন। তবে আল্লাহর হাবিব বলেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কোন বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে, নিজে
সশরীরে অংশগ্রহণ করেছে এবং আর্থিকভাবে অংশগ্রহণ করেছে, জিহাদের ময়দান থেকে সে আরও ফেরত আসেনি, শাহাদাত বরণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই শহীদের মর্যাদা এই দশকে ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। বাকি অন্যান্য যারা অংশগ্রহণকারী আছে তাদের আমলের চেয়েও এই দশকে যারা ইবাদত বন্দেগীতে কাটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাদের এই ইবাদত বন্দেগী জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও বেশি মূল্যবান হয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সুযোগ যখন আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারি। সবাই বলে আমিন। এই দশক এমন দশক, যে দশক নিয়ে আল্লাহ নিজে শপথ করেছেন, কসম করেছেন। কোনো বিষয় আল্লাহর কসমের যদি টাইটেল হয়, শিরোনাম হয়, এখানেই অনুমান করা যায় এটা আল্লাহর কাছে কত বেশি দামি, কত বেশি গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিন এই 10 দিনকে নিয়ে কসম করেছেন। এই 10 দিনে রোজা রাখার জন্য আমার নবী উৎসাহিত করেছেন। সে রোজাগুলো হবে নফল রোজা, আর প্রতিটি রোজার বদলায় 1 বছর পূর্ণ রোজা রাখার সওয়াব দান করা হবে। কোনো বান্দা যদি লাগাতার 9 দিন রোজা রাখে, তাহলে 9 দিবসের বিপরীতে তাকে পূর্ণ 9 বছর রোজা রাখার সওয়াব দান করা হবে। আলহামদুলিল্লাহ, বহু মুসলমান শুরু করে দিয়েছেন। চাঁদ উদয়ের সাথে সাথে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন যে আমরা রোজা রাখবো, কিভাবে সাহরি ইফতারের বিধান কি হবে, রোজাগুলোর ফজাইল ও বারাকাত কি হবে, কোন কোন আমল আমরা এই সময়গুলোতে করতে পারি। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের অনেক সদস্য যারা এই নফল রোজাগুলো রাখা শুরু করেছেন, আমি দোয়া করি রব্বুল আলামিন মুসলিম উম্মার অন্তরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি এই যে আদব, ভক্তি, শ্রদ্ধা, ইবাদতের প্রতি তাদের যে আগ্রহ, অনুরাগ রয়েছে, রব্বুল আলামিন আজীবন মুসলিম পরিবারগুলোতে এই নফল ইবাদতগুলোর চর্চাকে অব্যাহত থাকার তৌফিক নসিব করুন, আমিন। সম্মানিত হাজরিন, বলছিলাম আমরা যারা আছি আমরাও যেন অবহেলা না করি। আমরা চেষ্টা করব বেশি পরিমাণে জিকির আজকার করার জন্য। একটি হাদিসে পাকে আছে যে এই দশকে বান্দা প্রতি নামাজের পরে অন্তত চেষ্টা করবে 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে করে প্রতিটা জিকির যেন অন্তত তুমি 33 বার করে আদায় করতে পারো। আমরাও যদি কাউন্ট করি, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে কতক্ষণ সময় লাগে? কয়েক ঘন্টা লাগে? একটু ভালো করে যদি হিসাব করেন দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা আপনি যদি এক মনে, কারোর সাথে কোনো কথাবার্তা, কোনো কাজে ব্যস্ত না হয়ে এক মনে যদি পড়তে থাকেন নিষ্ঠার সাথে, মাত্র 2 মিনিটের মধ্যে আপনি 100 বার জিকির আদায় করতে পারবেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে সময় থাকে না, আমরা তো ইমামের সাথে মোনাজাত করারও ফুরসত পাই না। আমরা মসজিদ থেকে কিভাবে যেন আমাদেরকে ধাওয়া করা হচ্ছে, পালিয়ে চলে যাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু এই সুযোগটা আল্লাহ তাআলা দান করেছেন। বান্দা 100 বার আল্লাহর জিকির করো, আল্লাহু আল্লাহু আল্লাহু, মাত্র 2 মিনিটে যদি বান্দা 100 বার জিকির করতে পারে, দুরূদ শরীফ পড়ো 100 বার, 4 থেকে 4.5 মিনিটের মধ্যে 100 বার দুরূদ শরীফ পড়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই অংশটা আমরা যদি নিয়মিত আদায় করতে চাই, মাত্র 4 থেকে 4.5 মিনিটের মধ্যে আপনি 100 বার দুরূদ শরীফ আদায় করতে পারবেন। তাহলে একজন বান্দা আল্লাহ আল্লাহর রসুলের জিকিরের জন্য 5টা মিনিট কি বরাদ্দ করতে পারবে না? কথা বলেন, পারবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুযোগগুলো কাজে লাগানোর তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, সুযোগ থাকলে, শারীরিক যোগ্যতা থাকলে আমি অনুরোধ করব এই দশকের মধ্যে আমরা প্রথম 9 দিন 1 থেকে 9 তারিখ পর্যন্ত ইসলামী শরিয়া মোতাবেক নফল রোজা রাখার সুযোগ আছে। 10ম তারিখ যেহেতু কোরবানির দিন এবং কোরবানির পরবর্তী 3 দিন, মোট 4 দিন, 10, 11, 12, 13 এই তারিখগুলো জিলহজ মাসের রোজা রাখা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাসুমু ফি হাযিল আইয়ামি ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন। তোমরা এই দিনগুলোতে রোজা পালন করবে না, কারণ এই দিনগুলো আল্লাহর পক্ষ থেকে মেজবানি দেয়া হয়, বান্দাকে মেহমানদারি করা হয়। আমরা দেখি এই 4 দিনে
আমাদের খাবারের মেনুতে অন্যান্য দিনগুলোর তুলনায় খাবারের পরিমাণ কম থাকে নাকি বেশি থাকে? বেশি থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা। আমার রসুল বলছেন ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই দিনগুলো তো আল্লাহ দিয়েছেন খাবারের জন্য, পানাহার করার জন্য, ওয়া বিআলিন, এবং তোমার স্ত্রীর সাথে বিনোদন করার জন্য। রব তাআলার পক্ষ থেকে এই বিনোদন, এই খাবার দাবার গ্রহণ করাটাই তোমার জন্য ইবাদত হিসেবে পরিগণিত হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাই আমরা ইবাদত বান্দেগিতে কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, আমিন। আমি সংক্ষেপে এতটুকুই বলবো, 5 ওয়াক্ত নামাজ আমরা যথানিয়মে আদায় করব। সম্ভব হলে নফল রোজা রাখবো, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত একটু বেশি পরিমাণে করার চেষ্টা করব। যেহেতু বলা হয়েছে রাতের ইবাদতগুলো লাইলাতুল কদরের সমান সওয়াব দেওয়া হবে, তাই সুযোগটা হাতছাড়া যেন না হয়, আমরা যেন কাজে লাগাতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। সাধ্য মতো গরিব গোরাবা মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করব, এবং বিশেষ করে 10 জিলহজের যে মহান ইবাদত আমাদের সামনে আগমন করতে যাচ্ছে, সেই কোরবানির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। যতগুলো আলোচনা হবে, যতগুলো প্রস্তুতি হবে, অর্থ ব্যয় হবে, সবগুলোই আমাদের জন্য নেকি হিসেবে বিবেচিত হয়ে যাবে। সম্মানিত হাজরিন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আই মাহবুব, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি ঘোষণা করুন, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, আর আমি এর জন্য আদিষ্ট হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি প্রথম মুসলমান। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রতি বছর জিলহজ মাস আসলে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে আমরা আবারও পুনরায় নিজেদেরকে মিলিয়ে নেয়ার চেষ্টা করি। বিশেষ করে জিলহজের প্রথম দশক তো ইবাদতে ভরপুর। যারা হেরম শরীফের মধ্যে আছেন তাদের জীবন তো বড় বর্ণাঢ্য, বড় বরকতে ভরপুর হয়ে গেছে, কারণ তারা সরাসরি আল্লাহর ঘর খানে কাবার পাশে আছেন। তাদের জন্য আমরা মোবারকবাদ জানাই এবং আশা রাখি রব্বুল আলামিন এমন এক পবিত্র ক্ষণে আমাদের জীবনও আল্লাহ তাআলা হেরম শরীফে সময়গুলো কাটানোর তৌফিক নসিব করুক, আমিন। সম্মানিত হাজরিন, যারা খানায় কাবা গিয়েছেন, হজব্রত পালন করছেন, ওনারা মোবারকবাদ পাওয়ার উপযুক্ত, কারণ ওনাদেরকে আল্লাহর ঘরের মেহমান বানিয়ে নিয়েছেন। আল্লাহর ঘরের মেহমানদের জন্য আমরা দোয়া করছি, পাশাপাশি ওনারাও ইবাদতে রত থাকবেন, আমরাও ইবাদতে রত থাকব। বিশেষ করে আরাফার দিন হাজী সাহেবরা উকুফে আরাফা করবেন, আরাফার ময়দানে অবস্থান করবেন। আমার পেয়ারা রসুল বলেছেন, আল হজ্জ আরাফা, আরাফায় যারা পৌঁছে গেছে তার হজ হয়ে গেছে। আরাফায় যে পৌঁছে গেছে তার হজ হয়ে গেছে। আরাফায় অবস্থান করতে পারাটা বড় সৌভাগ্যের ব্যাপার। তা আমরা যারা হজের ময়দানে, আরাফার ময়দানে থাকবো না, আমরা যারা বাহিরে থাকব, তাদের জন্য এই দিনে করণীয় ইবাদত বান্দে কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। সহিহ ইবনে মাজাহ শরীফের 1416 নম্বর হাদিসে পাক, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে পাক, আমার প্যারা রসুল বলছেন, যারা আরাফার দিনে রোজা পালন করবে, আমি আল্লাহর দরবারে এটা আশা রাখি যে রব্বুল আলামিন ওই এক রোজার ওসিলায় বান্দার পূর্বেকার জীবনের 1 বছর এবং আগামী জীবনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। তাহলে এই রোজাতে আমাদের জন্য ফজিলত আছে কিনা? আছে। তা আমাদের বাংলাদেশের চাঁদ দেখা হিসাব অনুযায়ী আগামী জুমার দিন হচ্ছে 9 জিলহজের তারিখ। আগের দিন বৃহস্পতিবার আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবেন। তো এটা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। তা আমরা সহজে এটার ফয়সালা করতে পারি, যেহেতু প্রতিদিনই রোজার ফজিলতের কথা বলা হয়েছে এবং একদিনের রোজাতে 1 বছরের সওয়াব দেওয়ার
আল্লাহ তাআলার হাবিব ঘোষণা করেছেন। তাই আমরা যদি আগের দিনও রোজা রাখি, বৃহস্পতিবারও রোজা রাখি, জুমার দিনও রোজা রাখি, তাহলে একদিকে দুটা রোজাও পালন হবে, আরাফার রোজা তো আমরা শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নফল রোজাগুলো পালন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, কোরবানির যে বিধান আমরা পাই, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আদেশ অনুগত সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের আত্মত্যাগের মহান স্মৃতি বিজড়িতই হচ্ছে এই কোরবানি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা এই দিবসটি পালন করে থাকেন। কোরবান শব্দটি উর্দু এবং ফার্সিতে গিয়ে কোরবানি হয়ে গেছে, আর আরবি শব্দ কোরবাতুন বা কোরাবুন, সেখান থেকে কোরবান এসেছে, যার অর্থ হচ্ছে সান্নিধ্য, নৈকট্য অর্জন করা, নিকটে যাওয়া, আল্লাহর কাছে অবস্থান করা। সম্মানিত হাজরিন, শরীয়তের পরিভাষায় কোরবানির ওই মাধ্যমকে বলা হয় যা দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন এবং তার ইবাদতের জন্য হালাল কোনো পশু জবে করা হয়। কোরবানির দিন শরীয়ত মোতাবেক পন্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল পশু জবাই করার নামই হচ্ছে কোরবানি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরবানিটা কি? হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিস বর্ণিত, হাদিস ইবনে মাজাহ শরীফে 3127 নম্বর হাদিসে পাক, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? মা হাযিহিল আদাহি, এই কুরবানিটা কি? এটাকে আমরা কেন পালন করব? আমরা কেন গুরুত্ব দেব? আমার রাসূল ক্বালা, ইরশাদ করেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কোরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরবানিটা কার সুন্নাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের জন্য কোনো ফায়দা আছে? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওনার সুন্নাতটা যদি আমরা উদযাপন করি, সেলিব্রেট করি, তাহলে আমাদের জন্য ফায়দা কি, আমাদের জন্য লাভ কি হবে? আমার প্যারা রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলছেন, যে পশু আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি জবাই করবে, ওই পশুর গায়ে, তার চামড়াতে যত লোম লেগে থাকবে, ক্যাশ লেগে থাকবে, চুল লেগে থাকবে, প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তোমাকে নেকি দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে کرام ইরশাদ করলেন, আরজ করলেন, ক্বালু ফাসসুফুফ ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন কিছু পশু আছে যেগুলোতে ক্যাশ বেশি ঘন, বেশি পরিমাণে ক্যাশ থাকে, সেগুলোতে চুল থাকে, ক্যাশ বেশি থাকে, তাহলে সেই পরিমাণ কি আমাদেরকে সওয়াব দেওয়া হবে? আমার প্যারা রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফুফি হাসানা, হ্যাঁ, ওই ঘন ক্যাশওয়ালা পশুর প্রতিটি ক্যাশের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি নসিব করবেন। সম্মানিত হাজরিন, তাহলে বলা হয়েছে এই কোরবানি হচ্ছে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যেই সুন্নাতটা ব্যান হয়ে যায়নি, বাতিল হয়ে যায়নি, আমার নবী মুস্তাফাও সেটাকে বহাল রেখেছেন এবং নিজেও প্রতি বছর সেটাকে নিজে উদযাপন করে, সেলিব্রেট করে উম্মতকে সেটার তালিম দিয়ে গেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই কোরবানি, এত ঐতিহাসিক কোরবানি, যার কথা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। যখন তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাজ করার মতো বয়সে পৌঁছেছেন, বাবাকে সহযোগিতা করবেন, বাবার খেদমত করবেন, এমন বয়সে যখন সন্তান উপনীত হলেন, তখন তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই করে দিচ্ছি।
দেখুন, পিতা পুত্রের কথা, স্বাভাবিকভাবে আমরা কি আমাদের সন্তানদের সাথে এমন কথা আলাপ করার কোনো সুযোগ আছে? কখনো সুযোগ নেই। আমাদের পারিবারিক পরিবেশ আর নবীর পরিবারের পরিবেশ পার্থক্য আছে কিনা? নবীর সন্তান দেখুন, বলছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা, একেবারে স্পষ্ট শব্দ, আমি তোমাকে জবাই করে দিচ্ছি। নবীর স্বপ্ন, সন্তান জানে আমার বাবা নিজ ইচ্ছায় বা প্রবৃত্তিতে স্বপ্ন দেখেন না। নবীর জীবনে যা ঘটে সবগুলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সন্তানের আকীদা আগে থেকেই তিনি ক্লিয়ার করে দিয়েছেন, ছোটবেলা থেকেই স্পষ্ট করে দিয়েছেন যে আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার ইচ্ছাই চলে না। কার ইচ্ছাই চলে? আল্লাহর ইচ্ছাই চলে। সাথে সাথে ওই সন্তানকে তিনি বললেন, ফানজুর মাযা তারা, আয় আমার সন্তান, তোমার রায় কি, তোমার অভিমত কি, তোমার মন্তব্য কি? আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করে দিচ্ছি। সাথে সাথে সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান, কত আদবওয়ালা সন্তান, বলছেন আব্বু যা হুকুম হয়েছে তা করে ফেলুন, যা হুকুম হয়েছে তা করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায় আপনার এই সন্তান পালিয়ে যাবে না, আপনি তাদেরকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। প্যারা হাজরিন, অনেক ব্যবস্থাপনা, আপনারা বিস্তারিত ঘটনা জানেন। কোরবানির যাবতীয় কাজ সম্পন্ন হলো। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে শুইয়ে কোরবানি করার উদ্যোগ নিতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিমকে বলল, থামো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছুরি চালিয়ে দিচ্ছেন, আর এদিকে আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনায় জান্নাত থেকে দুম্বা এসে ইসমাইলের অবস্থানে এসে গেছে। ইসমাইলকে সরিয়ে দেওয়া হয়েছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি ছুরি চালিয়ে দিলেন। আর ওই সন্তানও কেমন, যদি আমরা এটার ইতিহাস ইন ডিটেলস পড়ি তাহলে দেখা যায় বারবার তিনি ছুরি চালাচ্ছেন, ইব্রাহিমের গলা ওই ছুরি কাটছে না। ইব্রাহিম আলাইহিস সালাম জোর প্রয়োগ করছেন, বল প্রয়োগ করছেন, ওই শরীর কাটছে না, অথচ ওই ছুরিকে তিনি নিক্ষেপ করাতে পাথর দুটুকরো হয়ে গেছে। অথচ এই সন্তানের গলা দিয়ে সেটা যাচ্ছে না। আর তখন সন্তান বাবাকে বললেন, বাবা আপনার বোধহয় কষ্ট হচ্ছে, আপনি আমাকে কাত করে শোয়ান এবং প্রয়োজনে আমার এদিকে দিয়ে পেছন দিক থেকে আপনি করদান আমার গলাকে কেটে দিন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় আমরা দেখি ছুরি যদি ভোতা হয়ে যায়, ধার কম হয়, তখন আগে ফুটো করে সেখানে দিয়ে তারপরে কেটে কেটে আমরা নিয়ে আসি। ওই সন্তান জবে হওয়ার জন্য রাজি, আর পিতা জবে করার জন্য রাজি। কেমন প্রেমের অবস্থান! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তারা উপস্থিত হলেন। তখন আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আসলামা, দুইজনে যখন সম্মত হয়ে গেলেন, আনুগত্যে মাথা নুইয়ে দিলেন, আল্লাহ ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম তাকে কাত করে শুইয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, ইব্রাহিম তোমাকে যা স্বপ্নে দেখিয়েছি তুমি তা বাস্তব করে দেখিয়েছো। তোমার কোরবানি আমার দরবারে কবুল হয়ে গেছে। ওয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আয় ইব্রাহিম এভাবে আমি মুহসিনিন যারা সৎকর্মশীল বান্দা তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি ইসমাইলের পরিবর্তে সেখানে এক মহাসম্মানিত কোরবানিকে কবুল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেখানে কি প্রকাশ করা হলো? ইখলাস, মুহাব্বত। কোরবানি মানে গোশত ভক্ষণ করা নয়। কোরবানি মানে একে অপরের সাথে অসুস্থ প্রতিযোগিতা করা নয়, কার গরু কত বড়, কার ছাগল কত দামি, কার পরিবারে কয়টা জবাই হলো, এগুলো নিয়ে বাকবিতণ্ডায় বিবাদে জড়ানোর নাম কোরবানি নয়। কোরবানি কবুল হবে মুত্তাকির পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদার 27 নম্বর আয়াতে পাকে স্পষ্ট বলছেন, ক্বালা
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের থেকেই এই কোরবানিকে কবুল করে থাকেন। এখন আমরা পশু ক্রয় করে নিয়ে আসি, জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করে জবাই করি, তো আল্লাহর কাছে কি পৌঁছায়? আল্লাহর কি পশুর কোনো দরকার আছে? রক্তের কোনো দরকার আছে? গোশতের কোনো দরকার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হজের 67 নম্বর আয়াতে পাকে একবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আই বান্দারা, তোমরা যে পশু কোরবানি করো, আমি আল্লাহ তোমাদেরকে কোরবানির দর্শনটা স্পষ্ট করে দিচ্ছি। তোমাদের ওই পশুর রক্তেরও আমার কোনো জরুরি নাই, তোমাদের সেই পশুর গোশতেরও আমার কোনো প্রয়োজন নেই। আমার কাছে কি পৌঁছে? বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, সে কোরবানির পশুর গোশত তার কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছায় না। আমরাও দেখি গোশত পাক করে আমরা নিজেরা খেয়ে ফেলি, আর রক্ত জমিনে গড়িয়ে গিয়ে প্রবাহিত হয়ে যায়। তাহলে দুটোই নিচে থেকে যায়, আল্লাহর কাছে কি পৌঁছে? আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দা তোমাদের অন্তরে আমি আল্লাহর যে তাকওয়া ভয় আছে সেটাই আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তাকওয়াটা আল্লাহর কাছে কখন পৌঁছায়, কত সময় লাগে? জামে তিরমিজির হাদিসে পাক 1493 নম্বর হাদিসে পাক আমার রাসূল বলছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। আই বান্দা, তোমাদের পশুর গলার উপরে ছুরি চালিয়ে দিয়েছো, ওই ছুরির আঘাতে তার শরীর থেকে যে রক্তবিন্দু ছিটকে পড়েছে, ওই ছিটাটা, ওই রক্তবিন্দু জমিনে স্পর্শ করেছে, পরে তোমাদের তাকওয়া আল্লাহর কাছে এর আগে পৌঁছে গেছে। আমার প্যারা রাসূল বলছেন তাকওয়ার বিষয়টা সেরকম। তাই আজ কোরবানি করার আগে আমাদের নিয়ত পরিষ্কার করতে হবে, আমাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ করতে হবে, যে আমি কারো মনোরঞ্জনের জন্য, কারো চোখে ভালো সাজার জন্য, কিংবা পরিবার পরিজন আশপাশে সমাজের কারো সামনে নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য কোরবানি করছি না। আমার কোরবানির মকসদ হচ্ছে যেন আমার এই আমলে আমার মাওলা রাজি হয়ে যায়, আমার মালিক যেন রাজি হয়ে যায়। এখন কথা হচ্ছে কোরবানির বিধান কি? কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা, একটু সবাই কথা বলি, ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কোরবানি করতে নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আপনার রবের জন্য ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। ওয়ানহার, এবং রবের সন্তুষ্টির জন্য কোরবানি করুন। তাই এই আয়াতে পাক থেকে কোরবানি করা আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। হাদিস শরীফে দেখা যায়, তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিসে পাক আমার রাসূল ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন ওয়া আতিরাতুন। আমার প্যারা রাসূল বলছেন, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কোরবানি করা। আর যার কাছে সামর্থ্য আছে, অবহেলা করলো, তিরস্কার করলো, অবজ্ঞা করলো শরীয়তের এই আমলটাকে, কোরবানি করলো না, তার জন্য কি পুরস্কার নাকি নিন্দা রয়েছে? নিন্দা রয়েছে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ শরীফের 3114 নম্বর হাদিসে পাক আমার রাসূল ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান, যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, ফালাম ইউদাহি, কিন্তু সেই কোরবানি করলো না, আমার রাসূল বলছেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেই জন্য কোরবানির দিন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। চিন্তা করুন, মুসলমানের কাতার থেকে তাকে আলাদা থাকার জন্য আমার রাসূল হুকুম জারি করেছেন, সেই জন্য নামাজও পড়তে না আসে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন আল্লাহর শুকর আদায় করার, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার, তারপরও সে অবজ্ঞা করে শরীয়তের বিষয়টাকে উপেক্ষা করেছে। আমার রাসূল বলছেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের মুসাল্লার, আমাদের ঈদগাহের কাছেও না আসে। নামাজ পড়ো তো দূরের কথা, কাছেও যেন সে না হয়।
তাই খুব হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা যেন ঠিক সময়ে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। সবাই বলুন আমিন। সম্মানিত হাজরিন, কার উপর কোরবানি ওয়াজিব, শরীয়ী কিছু মাসাইল আমাদের জানা দরকার। মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, মুকিম হওয়া, সামর্থ্যবান বা ধনী হওয়া, এই চারটি শর্ত যার কাছে পাওয়া যাবে, ওই বান্দা পুরুষ নারী সর্বাবস্থায় তার উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা ওয়াজিব। তিনি যদি স্বাধীন হন, মুসলমান হন এবং মুকিম হন, স্থায়ী বাসিন্দা হন, আর ওনার যদি সামর্থ্য থাকে, ধনী হন, তাহলে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিনগুলোতে যার নিকট যাকাত ওয়াজিব হওয়ার, ফরজ হওয়ার পরিমাণ অর্থ সম্পদ থাকে, তবে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। কোরবানি কার উপরে ওয়াজিব? যার উপরে যাকাত ফরজ হয় তার উপরে কোরবানিও কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তবে এখানে পার্থক্য হচ্ছে, যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর সময়কাল পার হতে হয়, অতিবাহিত হতে হয়, কিন্তু কোরবানির জন্য সেটা শর্ত নয়। কোরবানির যে 3 দিন আছে, 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে কারো কাছে যদি বর্তমান কারেন্সিতে 52.5 তোলা রূপা, 70 থেকে 1 লক্ষ টাকার মতো অর্থ সম্পদ যদি হাতে চলে আসে, তাহলে তাকে অবশ্যই এই সময়ের মধ্যে, 3 দিনের মধ্যে সে যদি মালিক হয়, তার পক্ষ থেকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে। মাসালা আমাদের বুঝে আসছে? যদি এই 3 দিনের কোনো এক সময়ে যদি আপনার হাতে 70 থেকে 1 লক্ষ টাকার মতো এই পরিমাণ যদি অর্থ মালিকানায় চলে আসে, তাহলে আমার উপরে, আপনার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখান থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নাই। তাহলে কোরবানির সীমা কি? কোরবানির সীমা হচ্ছে, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানি করতে হবে। আগেও করা যাবে না, আবার পরও। কেউ যদি চায় যে আরাফার দিন আমি কোরবানি করব, হবে না। কেউ যদি চায় যে আমি 13 জিলহজ করব, তাহলেও হবে না। তাহলে পালন করতে হবে কয় দিনে? 3 দিনে। 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজের সূর্যাস্তের আগে আগে আপনাকে কোরবানি আদায় করতে হবে। এর আগেও করা যাবে না, পরও করা যাবে না। এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত। এমন পশু দ্বারা কোরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। আপনার ইচ্ছে মাফিক যে কোনো পশু পাখিকে আপনি জবাই করে দিলে কোরবানি হবে না। শরীয়ত যেগুলো নির্ধারণ করে দিয়েছে, যেমন গরু, উট, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোকে বাহিমাতুল আনআম বলা হয় কোরআনের ভাষায়। এই পশুগুলো দিয়ে আপনাকে কোরবানি করতে হবে, এর বিকল্প খোঁজ করার কোনো সুযোগ নাই। 2 নম্বর হচ্ছে, শরীয়তের দৃষ্টিতে পশুর নির্দিষ্ট বয়স হতে হবে। উট 5 বছরের হওয়া, গরু বা মহিষ 2 বছরের হওয়া, দুম্বা, ভেড়া, ছাগল 1 বছরের হওয়া। এই 3টি বিষয় মনে রাখতে হবে। গরু মহিষের ক্ষেত্রে হচ্ছে, উটের ক্ষেত্রে হচ্ছে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, আর ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে হচ্ছে 1 বছরের হতে হবে। আরেকটা হচ্ছে, কোরবানির পশু যাবতীয় দোষ ত্রুটি হতে মুক্ত হতে হবে। 4 ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট; রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট; পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট; আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে, এমন ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তাই কোরবানির পশু ক্রয় করার সময় আমাদেরকে খুব যথেষ্ট সতর্কতার সাথে ক্রয় করতে হবে, যেন আমাদের কোরবানিটা নষ্ট হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হাট থেকে, বাজার থেকে কোরবানির পশু ক্রয় করার পূর্বে যত্নবান হওয়ার তৌফিক নসিব করুক, আমিন। এখন মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করার বিধান কি? আমাদের অনেকের মুরব্বীরা ইন্তেকাল করেছেন, ওনাদের পক্ষ থেকে আমরা কোরবানি করতে পারবো কিনা? এক্ষেত্রে 2টা বিষয়। একটা হচ্ছে, ওনার কাছে অঢল সম্পদ আছে, ইন্তেকালের পূর্বে তিনি ওসিয়ত করে গেছেন যে আমার নামে প্রতি বছরই আমার অর্থ থেকে কোরবানি দিবে, আমার নামে, আমার পক্ষ থেকে প্রতি বছরই কি দিবে? কোরবানি দিবে। এমন যদি ওসিয়ত হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রতি বছর ওনার সম্পদ থেকে কোরবানি আদায় করা
ওয়ারিসদের উপরে ওয়াজিব হয়ে যাবে, আর সে অংশটা সম্পূর্ণ সাদকা করে দিতে হবে, ওটা ওয়ারিসরা গ্রহণ করতে পারবে না। আর আরেকটা হচ্ছে নফল। আমরা জানি কোরবানির মধ্যে সাদকার নিয়ত করা হয়, ইসালে সওয়াবের নিয়ত করা হয়। তো সেক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন আমাদের অফাতপ্রাপ্ত মুমিন বান্দা, মুমিন আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, ওনাদের পরিবার পরিজনের সেই সদস্যগুলোর পক্ষ থেকে আমরা যদি নফল সাদকা করতে চাই বা নফল কোরবানি করতে চাই, এতে শরীয়তের কোনো বাধা নাই। হাদিস শরীফ থেকে আমরা একটু জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুসনাদ আহমদের 26,555 নম্বর হাদিসে পাক, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা দাহহা ইশতারাকা বাশাইনে সামিনাইন আকরানাইনে আমলাহাইন ফাইজা সাল্লা ওয়া খাতাবান নাস আতা বিআহাদিহি ওয়া হুয়া কায়িমুন ফি মুসাল্লাহু ফাযাবাহু বিনাফসিহি বিল মুদিয়াতি সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইন্না হাযা আন উম্মতি জামিআন মিম্মান শাহিদা লাকা বিত তাওহীদ ওয়া শাহিদা লি বিল বালাগ সুম্মা ইউতা বিল আখির ফায়াসবাহু বিনাফসিহি ওয়া ইয়াকুল হাযা আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা এত প্রেমিক পাগল পারা কেন হই? কারণ আমার রসুল যখনই আল্লাহ দরবারে কোনো কিছু পেশ করেছেন, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কোনো উপলক্ষকে গ্রহণ করেছেন, সাথে সাথে আমরা উম্মতদেরকেও স্মরণে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি দিতে ইচ্ছা করলেন, তখন দুটি দুম্বা ক্রয় করলেন, যা ছিল বড়, হৃষ্টপুষ্ট, শিংওয়ালা, সাদা কালো বর্ণের এবং খাসি। এখানে অনেকগুলো প্রশ্নের আনসার কিন্তু হয়ে গেছে একই হাদিসের মধ্যে। অনেকে বলেন যে খাসি কোরবানি দেয়া জায়েজ নেই, সেখানে ত্রুটি করে দেওয়া হয়েছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন কি বলেন না, খাসি। তাহলে রাসূলুল্লাহ যে কোরবানি করেছেন সেটা কি আফজল হবে না? অবশ্যই। তাই এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন কোরবানি তো অন্যান্য পশুকেও দেয়া যায়, তো খাসি কোরবানি করা যেহেতু নবীর সাথে নিসবত হয়ে যায়, নবীর সাথে সম্পর্ক হয়ে যায়, নবীর সুন্নতের সাথে মিলে যায়, তাহলে খাসি কোরবানি দেওয়াটা আরো বেশি উত্তম হবে। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। তো পড়াশোনা থাকলে ওনাদের বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। যাদের পড়াশোনা থাকে না, তারা কোনো একটা বিষয় উঠলেই রিউমারের মতো ছড়িয়ে দেয়। তা আল্লাহ তাআলা আমাদেরকে এমন বিভ্রান্তি থেকে হেফাজত করুক, আমিন। দেখেন আরেকটা হচ্ছে বড় কোরবানির পশুটা চোখে যেমন লাগে, সুন্দর যেন লাগে, সেরকম একেবারে মন খুলে আপনার অর্থ আল্লাহ তাআলার জন্য আপনি ব্যয় করছেন, সেজন্য কোনো রকমের একটা কিনে আনলাম সেরকম যেন চিন্তা চেতনা না হয়। আমার মনে থাকতে হবে যে এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, তাই বাজারে সর্বোত্তম যেটা সেটাতে আমার প্রথম ফোকাস থাকবে। বাকি আমার তৌফিক অনুযায়ী, আমি যে বাজেট অনুযায়ী যতটুকু যেতে পারি, আমার সর্বোচ্চ বাজেটে যেটা পৌঁছায় আমি সেটাই আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য ক্রয় করব। এটা আমার রাসূল পাকের সুন্নাত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃষ্টপুষ্ট, যেটাতে গোশত আছে, ভালো গোশত আছে, এমন দুম্বা আমার রাসূল ক্রয় করেছেন এবং বলছেন তিনি ঈদগাহে থাকা অবস্থায় একটিকে আনা হলে তিনি একটিকে তার এবং তার উম্মতের জন্য কোরবানি করলেন। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করলেন এবং এরপর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না হাযা আন উম্মতি জামিআন মিম্মান শাহিদা লাকা বিত তাওহীদ। আয় আল্লাহ, তোমার তৌহিদের, আমি রাসূলের রিসালতে যারা সাক্ষী দিয়েছে এবং সাক্ষী দেবে, আগত অনাগত আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এই কোরবানিকে তুমি কবুল করে নাও। এরপরে আমার প্যারা রাসূল আরো একটা কোরবানি করলেন এবং বলছেন হাদা আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, আর এটা হচ্ছে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো অনেক সময় দেখা যায় যে ব্যক্তি নিজেকে বাদ দিয়ে নিজের মুরব্বীদের নাম বা ওনাদের পক্ষ থেকে কোরবানি করার জন্য প্রস্তুতি নেন। এই জিনিসটা কিন্তু ভালো নয়। দেখেন, আপনার উপরে কোরবানি করাটা ছিল ওয়াজিব, আর আপনার অফাতপ্রাপ্ত বা আপনার বড়জন, আপনার বাবা বা মা, উনি জীবিত থাকুক বা অফাত বরণ করুক, ওনার উপরে কোরবানি ওয়াজিব নয়। তাহলে ওনার পক্ষ থেকে করলে সে কোরবানিটা হবে নফল, সেটা হবে কি নফল। আর আপনার পক্ষ থেকে যেটা সেটা হচ্ছে ওয়াজিব। এখন ওনার পক্ষ থেকে আপনি আদায় করলেন আর নিজের পক্ষ থেকে বাদ দিলেন, এটা কিন্তু শরীয়ত অ্যালাউ করে না।
তাই যার উপরে কোরবানি ওয়াজিব আগে তারটা আদায় করতে হবে। যার উপরে কোরবানি ওয়াজিব আগে তারটা আদায় করব, এরপরে যদি সুযোগ থাকে অমুকের পক্ষ থেকে আমি কোরবানি করছি, তাহলে ওই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। এখন আচ্ছা দেখেন, আরেকটা বিষয় চলে আসে যে হুজুর আমরা দেখি আমাদের সমাজে 7 ভাগও কোরবানি দেয়, শেয়ার করে কোরবানি দেয়। এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। অনেকে মনে করেন যে একটা পশুতে একজনের পক্ষ থেকে কোরবানি দেয়া যাবে, একাধিক অংশগ্রহণ করার সুযোগ নেই, এমন একটা কথা ছড়িয়ে দেয়া হয় কিনা? হয়। আমি আপনাদের সাথে হাদিস শরীফ থেকে কোট করছি, আমার কাছে এখানে রেফারেন্স কিন্তু অনেক আছে, শুধু আপনাদেরকে আমি বলি। মুসলিম শরীফের 2809 নম্বর হাদিসে পাক, নাসাই শরীফে 13913 নম্বর হাদিসে পাক, আবু দাউদ শরীফে 1318 নম্বর হাদিসে পাক, এভাবে করে অনেকগুলো হাদিস শরীফ আমার সামনে উপস্থিত আছে। হযরত সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা নাহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি আল বাদনাত আন সাবআতিন ওয়াল বাকরাত আন সাবআতিন, রাওয়াহু মুসলিমুন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন হুদাইবিয়ার সময়ে, হুদাইবিয়ার বছরে 6ষ্ঠ হিজরিতে আমরা কোরবানি করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওই সফরে আল্লাহর হাবিব আমাদের সাথে ছিলেন, নবীজিকে সাথে নিয়ে আমরা কোরবানি করেছি। এবং বলছেন আল বাদনাত আন সাবআতিন, উটের মধ্যে আমরা 7 জনে শরীক হয়েছি। ওয়াল বাকরাত আন সাবআতিন, গরুর মধ্যে, গাভীর মধ্যে আমরা 7 জন শরীক হয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী বলছেন নবীজির সাথে একটা পশুতে ওনারা উটের ক্ষেত্রে কয়জন শরীক হয়েছেন? 7 জন। গাভীর ক্ষেত্রেও তারা শরীক হয়েছেন কয়জন? 7 জন। এবং এই হাদিস শরীফের ব্যাপারে প্রখ্যাত মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনিও বলছেন হাদিসুন সহিহুন, হাদিসটা সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ফতোয়ার কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করছেন হাযা হাদিসুন সহিহুন, হাদিসটা সহিহ। শেখ শুআইব আরনাউত তিনি বলছেন ইসনাদু সহিহুন আলা শারতে মুসলিম, ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটা সহিহ। এরপরে দেখা যাচ্ছে সহিহ বুখারীতে আরেকটা হাদিসে পাক 3079 নম্বর হাদিসে পাক, সেখানে বলছেন আন্নাহু সামিয়া জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে ইবনে জুরাইজ বলছেন আবু যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সংবাদ দিলেন, বললেন যে জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বললেন ক্বালা ইশতারাকতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হজ্জ ওয়াল উমরাতি কুল্লা সাবআতিন ফি বাদনাতিন ফাকালা রাজুল লিজাবির আয়াশতারাকু ফিল বাদনা মা ইশতারাকু ফিল জাসুর ক্বালা হিয়া ইল্লা মিনাল বাদনি। বলছেন যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ এবং উমরা পালনকালে আমরা 7 জন মিলে একটা উট কোরবানি দিয়েছি। কয়জনে মিলে? 7 জন মিলে একটা উট কোরবানি দিয়েছি। এবং বলছেন আমরা এই সফরের মধ্যে 70টি উট কোরবানি দিয়েছি এবং প্রতিটি উটে আমরা 7 জন করে শরীক ছিলাম। কয়টা উট কোরবানি দিয়েছেন? 70টি। এবং প্রত্যেকটা উটের মধ্যে কয়জন করেছিলেন? 7 জন করেছিলেন। তো বিশ্ববিখ্যাত ইমাম মুসলিম, শরহে মুসলিমের ইমাম আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে শরহে মুসলিমের মধ্যে 9ম খণ্ডে 67 পৃষ্ঠার মধ্যে একেবারে স্পষ্ট করে দিচ্ছেন, ক্বালা আবু হানিফাতা ইয়াজুজু ইন কানু কুল্লুহুম মুতাকাররাবিনা ওয়া ইল্লা ফালা। বলছে ইয়াজুজু ইন কানু কুল্লুহুম মুতাকাররাবিন, যদি 7 জন যারা অংশীদার হয়েছেন সবারই উদ্দেশ্য একটাই যে আল্লাহ যেন রাজি হয়ে যান, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবার নিয়ত যদি সমান হয় তাহলে একটার মধ্যে 7 জনের অংশগ্রহণে কোনো অসুবিধা নাই। আর যদি কারো নিয়ত থাকে গোশত খাওয়ার, কারো নিয়ত থাকে লোক দেখানোর, তাহলে কিন্তু এটা জায়েজ হবে না, কারোটাই হবে না। আপনি যে শরীক হয়েছেন তারটাও হবে না, যে নিয়ত করেছে তারটাও হবে না। সেজন্য শরীকদার বেছে নেওয়ার আগে ক্লিয়ার করতে হবে আপনার উদ্দেশ্য কি, গোশত নাকি আল্লাহর সন্তুষ্টি। সেটা যদি হয় তাহলে আর কোনো অসুবিধা নাই। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখন আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আমরা ইনশাল্লাহ আগামী জুমাতেও আরও বিস্তারিত আলোচনা করব। তো কোরবানির এক অংশে আকিকা দেয়া,
এটা নিয়েও আপত্তি আসে যে কোরবানির সাথে আকিকাকে মিল করা যাবে না, একটা প্ল্যাটফর্ম থেকে বলা হয়ে থাকে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কোনো বিষয় যদি আমাদের জানা না থাকে আমরা আলেম ওলামার কাছ থেকে জেনে নেব। কার কাছ থেকে? আলেম ওলামার কাছে, শরীয়তের যারা মুফতি আছেন ওনাদের কাছ থেকে আমরা জেনে নেব। তো ফতোয়ায়ে হিন্দিয়া, ফতোয়া আলমগীরি যেটার নাম সারা পৃথিবীতে যেটা বিখ্যাত, সে ফতোয়ার কিতাবের ৫ম খণ্ডে ৩০৪ পৃষ্ঠায় এবং বদায়ুস সানায়ের ইমাম কাসানি রহমতুল্লাহি আলার কিতাব, যেটা 10 খণ্ড বিশাল ভলিউমি কিতাব, সেখানে স্টাডি করার আলহামদুলিল্লাহ তৌফিক দান করেছেন। সেখানে তিনি স্পষ্ট বলছেন যে সমাজে একটি প্রচলন আমরা দেখতে পাই, তা হচ্ছে গরু কিংবা উট কোরবানি দেওয়ার সময় তাতে সন্তানের আকিকা দেয়া হয়। হানাফি, শাফি, হাম্বলি মাযহাবের বর্ণনা অনুযায়ী এরকম করা জায়েজ, এরকম করা জায়েজ। শর্ত হচ্ছে সকল অংশীদারের নিয়ত যেন আল্লাহর নৈকট্য অর্জন হয়, গোশত খাওয়া যেন না হয়। পরিবারের পক্ষ থেকে যদি আপনি একটা গরু ক্রয় করেন, সেখানে আপনার পক্ষ থেকে এক অংশ কোরবানি দেয়া আপনার উপরে ওয়াজিব, বাকি আরও 6টি অংশ বাকি আছে। সেখানে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানদের আকিকাকেও অংশগ্রহণ করাতে পারবেন, কোনো অসুবিধা নাই। কারণ দুটারই উদ্দেশ্য হচ্ছে কাকে রাজি করা। আকিকাও করা হচ্ছে কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। কোরবানি দেওয়া হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য। যেহেতু মকসদ এক, সেখানে অংশগ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। একটি প্রশ্ন আমার কাছে রাখা হয়েছে, সেটার আনসার করে আমি শেষ করছি। কারো কারো ধারণা যে কোরবানি হবে আল্লাহর নামে, এখানে 7 জনের নাম কেন আসবে? 7 জনের নাম কেন আসবে? কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা একটু আগে হাদিস শরীফ শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার পর, জবাই করার পরে আল্লাহর দরবারে দোয়া করে বলেছেন, হে আল্লাহ, এটা আমার পক্ষ, আমার সমস্ত উম্মত যারা তোমার তৌহিদের সাক্ষী দেবে সবার পক্ষ থেকে আমি এই কোরবানিটা আদায় করেছি। তাহলে পক্ষ থেকে কোরবানি করা, এই ইবারত, এই বাক্যটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, কোরবানি দাতারা নিয়তে রাখবেন কোরবানি দিচ্ছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বাকি আমার পরিবারের সদস্য যার উপরে কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। স্বামীর উপরে যদি কোরবানি ওয়াজিব হয় স্বামী তার অংশ আদায় করবেন, স্ত্রীর উপরে যদি কোরবানি ওয়াজিব হয় স্ত্রীর পক্ষ থেকেও কোরবানি আদায় করতে হবে। একটা আরেকটার উপরে বর্তাবে না। বাকি কথা হচ্ছে, জবাই যখন হবে, পশুর উপরে যখন ছুরি চালানো হয়, তখন কারোর নাম নেওয়া যাবে না, শুধু কার নাম? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আবার বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা বলে আল্লাহর নাম নিয়েই জবাই হবে, এখানে কোনো বান্দার নাম আসবে না। বাকি আগে কারো নাম উল্লেখ করলে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ থেকে প্রমাণিত, জবাই হয়ে যাওয়ার পরে সুন্নাত আমল হচ্ছে সেটা, যারা কোরবানি দাতা আলেম যদি উনি কোরবানি জবাই করেন, উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে উনি চলে যাবেন। আপনাদের দায়িত্ব হচ্ছে জবাই হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, হে আল্লাহ, আমার পরিবারের পক্ষ থেকে, আমার পরিবারের সদস্য অমুক অমুকের পক্ষ থেকে এই কোরবানিটা তুমি কবুল করে নাও। জবাইয়ের সময় কারো নাম নেওয়া হবে না, জবাই হয়ে যাওয়ার পরে আমরা আল্লাহর দরবারে কোরবানি যেন কবুল করে নেয় সেই জন্য দোয়া করব। তো এখানে ওভাবে নাম নিতে, দোয়াতে আমার পক্ষ থেকে, আমার পরিবারের অমুকের পক্ষ থেকে এই কথা বলাটা তো রাসূল পাকের পক্ষ থেকে প্রমাণিত, তা এটা কখনো নিষেধ হতে পারে না। বুঝের ভুল থাকতে পারে, অনেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষকে, যে বলে যে আল্লাহর নামে কোরবানি হবে। কোরবানি তো আল্লাহর নামে হয়েছে, জবাইটা কার নামে হয়েছে? সবাই কথা বলেন, কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখানে কি বান্দার নাম নেওয়া হয়েছে? না, আমাদেরকে ভুল ইনফরমেশন থ্রো করা হচ্ছে, আমাদের অ্যালার্ট থাকতে হবে। বাকি কথা হচ্ছে, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ কোরবানি করেছে, তুমি দোয়া, আমি দোয়া করছি তুমি কবুল করো, তা আল্লাহর দরবারে আপনি আমি দোয়া করতে কোনো অসুবিধা আছে? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখিয়ে দিয়েছেন। জবাইয়ের সময় আমরা নাম উল্লেখ করব না, নাম উল্লেখ করব কার? আল্লাহর। বাকি জবাইয়ের পরে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, এই আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করে নাও।